হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগ কিন্তু শুরু করছি একদম ঘুম থেকে উঠে। আর এই যে বিছানার চাদরটা ভাবলাম আজকে তুলে নেব, কারণ এটা কদিন ধরে পাতা রয়েছে আর একটু বৃষ্টি হচ্ছে, তো তারা কীরকম একটু ভিজা ভিজা হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এটাকে আজকে চেঞ্জ করে নিই। আর বিছানাটার চাদরটা যদি ঠিকঠাক না থাকে না, ঠিক ঘুমিয়ে পোষায় না, দেখবে। তো বিছানার চাদরটা আমি একদম চেঞ্জ করে নিচ্ছি, তারপরেই আমি তোমাদেরকে দেখালাম, কারণ সব কিছু করে যখন দেখায় না তখন ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম একদম চেঞ্জ করে নিই। তো বন্ধুরা, তোমরা দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে একটু জানিও। আর তোমাদের যদি আমার ব্লগটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক আমার কিন্তু পরের দিনের ভিডিও বানানোর জন্য আমি অনেকটা উৎসাহিত হই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এখানে শুরু করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বিছানা টিছানা ঝাড়ার পরে একদম ঘরটা আমি ঝেঁটিয়ে নিচ্ছি, কারণ সব ঘরগুলো ঝেঁটানো অত দেখানো সম্ভব নয়, তাই একটুখানি আমি দেখালাম। কিছু না কিছু তো আমাদের দেখাতেই হবে বলো, সেই কারণে ভিডিওটা করা। তো এই যে দেখতে পাচ্ছ আমি ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা যেটা বলতে চাই, তো কিছু বন্ধু আমার পরিবারে আসছে, তো আমার এটা দেখে খারাপ লাগছে যে আমি কিন্তু যারা আসছে এখন আমি নিয়ম করে, যারা আগের ভিডিওতে যেমন গতকালের ভিডিওতে যারা আমার পরিবারে এসেছে, তো তাদের যেমন আমি আজকে ব্যাগ দিয়ে দিছি। তো এরকমভাবে কিছু বন্ধু আসছে, আমি ব্যাগ দেওয়ার পরে তারা কি করছে, হয়তো সবটা তুলে নিচ্ছে বা যাই হোক, বা তারপরের দিন থেকে দেখা যাচ্ছে না তাদেরকে আর ভিডিওতে, কমেন্টও দেখা যায় না বা ভিডিওতেও দেখা যায় না। তো এরকমই কিছু করছে, তো আমার দেখে খুব খারাপ লাগছে যে এরকমটা কেন করছে তারা। তো তোমাদের যদি আসার না হয় তোমরা এসো না, ঠিক আছে, কিন্তু এসে তারপরে যদি আবার মানে ব্যাগ তুলে নাও, তো সেটা কিন্তু অনেকটাই খারাপ লাগে। সেটা সবার ক্ষেত্রেই, আজ আমার ক্ষেত্রে করছো, কাল কিন্তু তোমার ক্ষেত্রেও এই জিনিসটা ঘটতে পারে। এটা সবসময় আমাদের চিন্তা করা দেখো উচিত বন্ধুরা, কত যে জল কারো হচ্ছে ক্ষেত্রে এটা আজকে করা সকালবেলা, ঠিক মানে নয়। সারা রাত জল তো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো কাল দেখো রাতে বাইরে কিন্তু যে সব অনেক বৃষ্টি, বালতি জলে গামলাগুলো মানে ছিল কি বলবো, দেখতে সেগুলো পাচ্ছ দেখো যে সব জলে বাইরে যে ভরে গেছে, বুঝতে বালতিগুলো ছিল পারছো? সেগুলো কিন্তু সারা জলে রাতে সব পুরো ভরে জল, গেছে, এগুলো দেখতে সব কিন্তু পাচ্ছ বৃষ্টির জলে একদম পুরো ভরেছে। ভর্তি হয়ে আর গেছে। এখন আবার তার কত মানে বৃষ্টি বুঝতে হচ্ছে পারছো দেখো, কতটা পরিমাণে জল হয়েছে। আর বুঝছো? সকালেও সমানে কিন্তু বৃষ্টি অনেক হচ্ছে, জল হয়েছে, ভাবলাম চাদরটা কাচবো, সকাল থেকে কিন্তু প্রচুর এত বৃষ্টি হচ্ছে। প্রকৃতি খারাপ আর যে তার এখন আর মধ্যে চাদরটা ছেলেকে স্কুলে যেতে হবে, কাচা কারণ যাবে আজকে না। হচ্ছে রেজাল্ট দিবে, তাহলে দেখতে পাচ্ছ সব দিকে মানে যেন দেখাবে আর কি, খাতা গাছগুলো দেখাবে, তো দেখো সেই যেন কারণে তো যেতেই একদম হবে নতুন আজকে করে স্কুলে। সেজে উঠেছে। তার জন্য আমি এখন ভাত সমস্ত বসিয়ে কচি দিচ্ছি। পাতা বেরিয়েছে, আর এদিকে বর্ষাকালে বৃষ্টিও প্রচুর গাছগুলো হচ্ছে, রবে দেখতেই যেন পাচ্ছ স্নান তোমরা। করে, একদম কত সুন্দর লাগছে। আর বর্ষাকালে এই যে দেখতে এখানে খুব কলে ভালো জলও লাগে, চলে আমার তো এসেছে, খুব ভালো দেখো। লাগে। আজকে মানে যে বৃষ্টি জল পড়ছে নিচ্ছি। আর এইদিকে দেখো কলে জল চলে এসেছে, কোনটা করবো এবার এত বৃষ্টির মধ্যে। হ্যাঁ, ক্যামেরাতে বুঝে যাচ্ছে না বৃষ্টিটা বুঝছো ঠিক বৃষ্টি কতটা কত পরিমাণে হচ্ছে, পড়ছে। বৃষ্টি কিন্তু খুব পুরো জোরেই তখন গাছগুলো একদম পড়ছিল। ভিজে তো সুন্দর হয়ে গেছে, আমাকে একদম এদিকে মনে জলও হচ্ছে যেন নিতে হবে, কিছু তারা করার নেই। নতুন আর করে এই যে এখানে জীবন দেখো ফিরে একটা পেয়েছে। শিরীষ গাছ আছে। আর এই বর্ষাকালে শিরীষ গাছগুলো গাছটা না, দেখতে কি ভালো কালকে লাগে বলো, সেদিনকে কচি তোমাদের কচি পাতায় দেখলাম হয় একটা হনুমান এসেছিল, সমস্ত একটা না, গাছেতে। 3টে-4টে আর হনুমান সবুজ এসেছিল। হয়ে থাকে, তো ওই ধুলোবালিগুলো সব হনুমানটা ধোয়া কিন্তু হয়ে যায়, শিরীষ গাছের কত ভালো পাতাগুলো লাগে। শিরীষ লেখা ছিল। আমি আর কিন্তু ওই যে কোনোদিন শিরীষ গাছটা দেখিনি দেখছো, যে শিরীষ দাঁড়াও গাছের দেখাচ্ছি পাতা তোমাদের। এরকমভাবে করে কোনো এই যে হনুমান শিরীষ এসে গাছটা, দেখায় বলে। এই যে এই দেখো এই গাছটা শিরীষ পুরো গাছটা জানো, মানে পুরো সেদিনে ঠেসে বাঁদর খেয়ে নিচ্ছে, বসে মানে হনুমান অবাক একটা লাগলো এসেছিল, আমার। এসে বসে পুরো তো চলো, তো ডালের তোমাদের পাতাগুলোকে আজকে ছিঁড়ে ছিঁড়ে সব দেখালাম এটা খেয়ে নিচ্ছে। সেদিনই করেছে। তো এতটা মানে দূরে ওরা ছিল যে আর পাতা খায় সেটা হনুমানগুলো কিন্তু এত আমি লাফালাফি জানতাম না। করছিল, তো সেই জন্য আমি ভিডিও করতে দেখো, পারছিলাম না। তারপর তো চলো। একটু তো এখন এদিকে আমি ফোনটা দেখি বের ভাতটা করেছিলাম, হলো তো নাকি, সে ছেলে আমার তো দিকে খেয়ে দেখছিল যাবে। আমি কী করছি। তো ভয়েই তখন ঢুকে গেছি। আর এই দেখো আমার বাড়িতে একটা, এইটা মনে হচ্ছে মথ, প্রজাপতি না, কিন্তু ও দেখো উল্টে গেছে। আর উল্টে যাওয়ার জন্য কত ঘুরছে দেখো বন বন করে। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, আর তোমাদের দাদাভাইও বুঝতে পারিনি যে উল্টে গেছে বলে। সে বলছে দেখো উড়ার জন্য যেমন প্লেন উড়ার জন্য আগে যেরকম পরিস্থিতি হয় সেরকম কিন্তু ও করছে। তো দেখো এই যে তোমাদের দাদাভাই এটাকে সোজা করে দিয়েছে, আর সোজা করে দিতেই যেন ও জান ফিরে পেলো, মানে সোজা হয়ে বসে একদম স্থির হয়ে গেছে দেখো। দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিলো। ওটা কিন্তু কাল রাত্রেই বাড়িতে ঢুকেছে, আমি দেখেছি, কিন্তু ও যে ওইভাবে উল্টে গেছে মানে রাত্রের পরে সেটা আর দেখিনি। তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, তোমরা আমার যারা আমার পাশে রয়েছো তোমাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোটো করার, মানে ধন্যবাদ দিয়ে কি বলবো, আমি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো। আর যারা নতুন আসছো তোমরা তো হয়তো জানো না যে আমি কীরকম, তো সেই যাই হোক তোমরা জানবে কি করে। তো এইভাবে যে চলে যাচ্ছো, এটা চলে যাওয়াটা ঠিক নয়। তো সাবস্ক্রাইব করার পরে চলে যাচ্ছো আবার। তো
তো আজকে কিন্তু আমি রান্না খাওয়া কিচ্ছু দেখালাম না। সত্যি কথা বলতে সারাদিন কি হয়েছে বলো তো, সারাদিন ওই যে তোমার নবান্ন অভিযান যেটা চলেছে সেই খবর সারাদিন আমার ফোনেতে চলেছে, তো সেই খবরই দেখছিলাম। সেই জন্য শুধু তরকারিটা বানিয়েছিলাম, সেটুকু একটু ভিডিও করছিলাম, তারপরে ফোন রানিং ছিল সারাদিন। আর এই যে সন্ধ্যাবেলায় চা বানিয়ে নিচ্ছি, আর এই চায়ের সাথে দেখছো কালকের ফুলুরি আর লুচি আছে, এটা এখন খাওয়া হবে। আর রাতে ভেবেছি আর রুটি করবো না, কারণ এই তেলের জিনিস খাওয়ার পরে না আর রুটিটা না খাওয়াই ভালো। ভাবলাম একটুখানি বড়া ভেজে মুড়ি খাওয়াবো, তো সেই জন্য আর ভিডিও করছি না। তোমরা এই পর্যন্তই দেখো। সেই জন্য আজকে আর রুটি করবো না, ভেবেছি আজকে মুড়ি খাবো আর খাবার কিছু করবো না। তাহলে বুঝতে পারছো সন্ধ্যেটা পুরো ফ্রি আছি। তোমাদের দাদাভাই এখন ছেলেকে পড়াচ্ছে, আর আমি এখন বসে ভাবলাম ভিডিওটা একটু এডিটিং করে নিই, কারণ এখন যদি না এডিটিং করে রাখি তাহলে সকালে তো আমার 8:57-তে ভিডিওটা পাবলিশড হয়, তাহলে সেখানে একটু অসুবিধা হবে। তো সেই জন্যই ভাবলাম যে ভিডিওটা এখন এডিটিং করে আর রাতে যদি ডাউনলোডে মেরে রাখি তাহলে একটু সুবিধা হবে। আর হ্যাঁ, অনেকেই আমাকে এসে বলছে যে আমি কারো মানে এলবিতে যাচ্ছি না কেন, যেমন মাজারুল ভাই। তো মাজারুল ভাইকে আমি একটাই কথা বললাম যে আমি এখন কারো মানে তোমার শুধু এলবিতে নয়, আমি এখন কারো এলবিতেই যাচ্ছি না। কারণ একটাই যে আমার তো নেটের ভীষণভাবে প্রবলেম, তোমরা সবাই জানো সেটা, যে আমার বাড়িতে ওয়াইফাই নেই। আমি 2 GB নেটের মধ্যে ইউটিউব, তার সাথে ফেসবুক, দুটো চ্যানেলকে আমি মানে সামঞ্জস্য বজায় রেখে আমাকে চালাতে হয়। ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে প্রায় 700, 800, 1000 তক চলে যায়। কোনো দিন যদি লং হয়ে যায় ভিডিওটা, তার মিনিটের উপরে, তাহলে 1000 মানে 1 GB নেট ওখানে চলে যায়। তারপরেতে ভিডিও সবার ওয়াচ করা আছে, তার সাথে ফেসবুকে আমাকে ভিডিও, রিল ভিডিও দিই, কোনো দিন বড় ভিডিও দিই, কখনো ছোট ভিডিও ইউজ করি। তো সেগুলো দিতে, তারপর ভিডিও সবার দেখতে, কমেন্ট করতে, এই করতে করতে কিন্তু অনেকটাই চলে যায়। আর ফেসবুকে মারাত্মক পরিমাণে নেট খাই, মানে আমাদের ইউটিউবের থেকেও ফেসবুকে যারা আমার পরিবারে আছে তো তারা অনেকটাই নেট খায়। তো যাই হোক, সবার যতই যাই হোক এগুলো তো দেখতে হবে, সেই কারণে আমি নিজেও লাইভ করতে পারি না। আর তারপরেও যেইটুকু নেট থাকে 200, 300 যেইটুকু থাকে সেইটুকু আমি রাত্রি 11টার পরে এলবিতে আসি। মানে 5 মিনিট 10 মিনিট যেইটুকু হয় আমি সেইটুকুই এলবি করি, কারণ আমার তো এলবি করার আর কোনো স্কোপ নেই। তো সেই জন্যই আমি কারোর এলবিতে যেতে পারি না। এটা আমাকে তোমরা যে যা ভাবছো ভাবো, ভুল ভাবো, মানে যাই ভাবো আমাকে, হ্যাঁ এটা আমার দোষ, আমি কারো এলবিতে এখন যেতে পারি না। তো এটা একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমি হচ্ছে নিরুপায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ বড় করলে আমার নিজের অসুবিধা। সবচেয়ে বড় কথা কি, দেখে যারা দেখছে তাদের, যারা দেখে তারা 5 মিনিটের দিলেও দেখবে, 10 মিনিটের দিলেও দেখবে, আর যারা দেখবে না তারা 2 মিনিটের ভিডিও দিলেও দেখে না, সেটা আমি জানি। তো সেই জন্য আমার বলার মতো কিচ্ছু নেই, সত্যি বলতে কিছু নেই। যে দিদিভাইরা বোনেরা আমার দেখে তারা কিন্তু ভিডিওটা ফুলই ওয়াচ করে, আমি জানি। আর আমিও যাদের দেখি তাদের ফুল ওয়াচ করি, কারণ আমি সেইভাবেই আমি তৈরি হয়েছি, যে যে যেমন করে আমার সাথে ঠিক আমি তেমনই তাদের সাথে করার চেষ্টা করি। কারণ যুগটাই হচ্ছে এখন এটা, যদি সমান মানে আমি যদি ভালো হই তো আমাকে কেউ ভালো থাকতে দিবে না। আর ভালো অতিরিক্ত হয়েও এখনকার যুগে সত্যি কথা লাভ নেই। কারণ কি বলো তো, আমি যদি সবার প্রতি এরকম ঠিকঠাক দেখাই তাহলে কিন্তু আমার নিজের বিপদ। আর নিজের ভালো তো সবাই পাগলেও বুঝে, তাই জন্য আমাকেও বুঝতে হবে। কারণ আমি এলবি করতে পারি না, আমার ভিডিও ওয়াচ করা ছাড়া, মানে ভিডিওটা তো সবাই দেখে না। কারণ যেখানে আর 9 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও, 1 মিনিট 26 সেকেন্ড, আজকে কালকে যে জন্মাষ্টমীর ভিডিও দিয়েছি তো সেখানে দেখাচ্ছে আমাকে 1 মিনিট 26 সেকেন্ডে অ্যাভারেজ ভিউ। তার মানে কি, যারা শুধু দেখেছে ফুল সেইটাই হচ্ছে, আর বাকি যারা এসেছে দেখেছে চলে গেছে, এইটুকুই আর একটা কমেন্ট শুনে দিয়ে গেছে। তো সেই জন্যই আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আমি পম্পা, টাটা।